চলো তাহলে আমরা ভিএস কোডটাকে এখন ডাউনলোড করব। ভিএস কোডটাকে ডাউনলোড করতে হলে যে কোনো একটা ব্রাউজার অন করে নেবে। অন করে সার্চ বাটনটায় টাইপ করবে, এখানটায় সার্চ বক্সটায় ভিএস কোড। ভিএস কোডের ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন সোর্স এআই কোড এডিটর। এই লিঙ্কটায় ক্লিক করবে। এখানে একটা ডাউনলোড বাটন, এখানে একটা ডাউনলোড বাটন। তো এখান থেকেও এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, নো প্রবলেম। বাট এখানে গিয়ে একটু দেখে নেবে। এটা উইন্ডোজ, তোমার যদি সিস্টেমটা উইন্ডোজ হয় তাহলে এই বাটনটা ক্লিক করবে। যদি উবুন্টু লাইনাক্স হয় বা অন্যান্য অপারেটিং সিস্টেম হয়, রেড হ্যাট, তো এটা ম্যাক অপারেটিং সিস্টেম হলে এটা ইনস্টল করে নেবে। তাহলে আমারটা উইন্ডো, তো আমি এটা ইনস্টল করে নেব। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে, নেটটা স্লো একটু। হয়ে গেছে কমপ্লিট। তো এটাতে ডবল ক্লিক করবে, অন হয়ে গেল। অ্যাকসেপ্ট দা আর্গুমেন্ট আর নেক্সট। এটা ডিফল্ট পাথ, এটা যেমন আছে তেমন রেখে নেবে। নেক্সট। ভিজুয়াল স্টুডিও কোড, নেক্সট। এখানে বক্সগুলো টিক মার্ক দিয়ে দেবে। নেক্সট। ইনস্টল। ফিনিশ। এটা হচ্ছে ভিএস কোডের ইউআই। এই বাটনটা ক্রস করে নেবে। এগুলো হচ্ছে ফাইল ফোল্ডার। তো ওপেন ফোল্ডার আছে, ক্লোন রিপোজিটরি, ক্রিয়েট এ জাভা প্রজেক্ট। আমাকে কি করবো, একটা ফোল্ডার বানাবো, ওখানে একটা ফাইল, জাভা ফাইল বানিয়ে রান করব। তো ওপেন ফোল্ডার আছে, ক্লিক করব। তো যেখানে তুমি ফোল্ডার বানাতে চাও তোমার প্রজেক্ট, সেখানে বানিয়ে নেবে। আমি লোকাল সি ড্রাইভে গিয়ে এখানে একটা বানিয়ে নিচ্ছি, Ctrl+C10। নাম দেব মাই প্রজেক্ট। এন্টার। সিলেক্ট মাই প্রজেক্ট, এখানে চলে এসেছে একটা। এবার একটা জাভা ফাইল বানাবো, জাভাস্ক্রিপ্টে ফাইল বানাবো। জাভাস্ক্রিপ্ট ফাইলটার নাম লিখবো main.js। এন্টার। হয়ে গেল। এবার এখানে এক লাইন কোড লিখবো টেস্ট করার জন্য যে জাভা স্ক্রিপ্টটা রান হচ্ছে কিনা। console.log। এখানে হ্যালো সৌরভ। এবার এটা রান করব। রান করতে হলে আমাদের টার্মিনালটা অন করতে হবে। টার্মিনাল টার্মিনালটা অন করতে হবে। টার্মিনালটা, এই দেখো টার্মিনাল, নিউ টার্মিনাল। এখানে ক্লিক করা হোক, টার্মিনাল ওপেন হয়ে গেছে। এখানে টাইপ করব নোড
মেন ডট জেএস। আমার কাছে এখানে নোডটা ইনস্টল করা নেই, ওই জন্য এররটা আসছে। তাহলে একবার চেক করে নেবে, যদি এরকম এরর আসে সিএমডিটা অন করবে, এখানে টাইপ করবে নোড, এন্টার। নোড নেই, তাহলে নোডটা ইনস্টল করতে হবে। নোডটা ইনস্টল করতে হলে আবার ব্রাউজারে যেতে হবে, এখানে গিয়ে নোড হচ্ছে জাভাস্ক্রিপ্টে রান করা নোড, জন্য নোড জেএস প্রয়োজন। এখানে টাইপ করবে নোড জেএস, নোড জেএস, এন্টার। এটা হচ্ছে অফিসিয়াল সাইট নোড জেএস এর। কি লেখা আছে? নোড জেএস ইজ এ ফ্রি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট রানটাইম এনভায়রনমেন্ট দ্যাট লেটস ডেভেলপার ক্রিয়েট সার্ভার, ওয়েব অ্যাপস, কমান্ড লাইন টুলস অ্যান্ড স্ক্রিপ্টস। এখানে এন্টার, এটাতে ক্লিক করব। ক্লিক করে গেট নোড জেএস। তো লেটেস্ট ভার্সন, কারেন্ট ভার্সন এটা আছে 25। তো যেটা এখন ডিফল্ট নিচ্ছে সেটাই ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেল। নেক্সট ডবল ক্লিক করবে ওটাই, নেক্সট করে নেবে। অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট। ডিফল্ট পাথ যেমন আছে তেমন থাকবে, নেক্সট। নেক্সট। অটোমেটিক্যালি নেসেসারি আপডেট, নেসেসারি টুল, চকলেটই সব অটোমেটিক্যালি হয়ে যাবে। নেক্সট, ইনস্টল, ইয়েস, ফিনিশ। ব্যাস, এটা কেটে দেবে। সিএমডিটা অন করবে, এখানে টাইপ করবে নোড, এন্টার। নোড ওপেন হয়ে গেছে। সিএমডি ফর্মটা আবার অন করবো একবার, এখানে টাইপ করব নোড, ওয়েলকাম টু নোড। ঠিক আছে, যদি এটা প্রবলেম হয় একবার রিস্টার্ট করে নেবে সিস্টেমটাকে। তো একটুখানি ওয়েট করার পরেই চলে আসে, নো প্রবলেম। 2 প্লাস 2 + 2, এন্টার 4। নোট.js কাজ করছে। কন্ট্রোল শিফট করে এক্সিট করে নিলাম, কন্ট্রোল সি করে। এবার এখানে কমপ্লিট হয়ে গেছে আমার কাজ নোট.js। এবার ভিএস কোডটা অন করব, CLS টাইপ করে ক্লিয়ার করে নেব। console.log এটা রান করাতে হবে। এবার টাইপ করব নোড, ট্যাব প্রেস করবে, ট্যাব, main.js চলে এসেছে, এন্টার। বাট রান হয়নি, কিছু প্রবলেম আসছে। CLS আর একবার ক্লিয়ার করে নোড এখানে প্রেস করি, নোড এখানে ইনস্টল হয়নি। তাহলে একে একবার ক্রস করে নেব, দিয়ে যেখানে ফোল্ডারটা বানিয়েছো ওখানে যাবে। এখানে আসবে যেখানে তুমি তোমার প্রজেক্টটা বানিয়েছো, এখানে আসবে মাই প্রজেক্ট, ক্লিক, রাইট ক্লিক, সো দেখো ওখানে যে বক্সগুলো টিক করেছিলে ইনস্টল করার সময়, ওই জন্য এখানে সাপোর্ট করবে। না টিক করো তো এখানে আসবে না। এবার এবার রিস্টার্ট হয়ে গেল। এটাকে ক্রস করে নিই, এখানে টাইপ করবে নোড, চলে এসেছে। এখান থেকে এক্সিট করে নেব, CLS। এবার এই কোডটাকে রান করাবো। নোড মেন ট্যাব প্রেস করবে, যদি না লিখতে ট্যাব প্রেস করবে চলে আসবে। এখানে এন্টার, হ্যালো সৌরভ। তো হয়ে গেল। আবার একটা লুপ রান করাবো এখানটায়,
লুপ বানায় একটা ফর let I equal to 1, I less than equal to 10, I increment plus plus I এর ভ্যালুটা ইনক্রিমেন্ট। এবার এখানটায় এটাকে প্রেস এখানে লিখে নেব, ঠিক আছে। এবার এটা রান করাবো, একবার আপ অ্যারোটা প্রেস করব, তাহলে চলে আসবে এন্টার। তাহলে 10 বার প্রিন্ট, 1 থেকে 10 প্রিন্ট হয়ে গেল। একবার আমরা চেক করে নিই ঠিকঠাক প্রিন্ট করলো কিনা। 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, একটা বেশি আছে কারণ উপরেরটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।